দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন টাঙ্গাইল জেলায়। সিএচআরএম ডিবিসি এক্সপ্রেস আজ ছিল সারাদিনই টাঙ্গাইলের মধুপুরে কথা বলেছে। সকাল থেকে নিয়ে আমরা মধুপুরের যে মানুষজন রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের সমস্যা এবং সংকট তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই যে মধুপুরের যে একটি যেহেতু অর্থনৈতিক জোন, কৃষি অর্থনীতি থেকে নানান ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। উন্নয়নের চিত্রটাই কি সেটুকু কথা বলতে চাচ্ছি। মধুপুর উপজেলা মূলত কৃষি নির্ভর, এর সম্পূর্ণ অর্থনীতিটা কৃষির উপর নির্ভরশীল। ফল ফসলে সমৃদ্ধ আমাদের এই মধুপুর উপজেলা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বঞ্চিতও আবার এই মধুপুর উপজেলা। এই মধুপুর উপজেলার যে বনাঞ্চল, সেখানে আনারস হয়, কাঁঠাল, কলা, ড্রাগন থেকে শুরু করে নানামুখী ফসল হচ্ছে, বহু ধরনের ফসল হচ্ছে, কিন্তু তার জন্য যে প্রয়োজনীয় সার এখন পর্যন্ত বরাদ্দ হয় না। সে বাকি যে কয়েকটি ইউনিয়নের জন্য বরাদ্দ হয় সেটি দিয়ে বন্টন করে চালাচ্ছে প্রশাসন, যার কারণে কৃষকদেরকে অনেক সময় এই সারকে নিয়ে ভোগান্তির শিকার হতে হয়। এছাড়াও আরও একটি বিষয় আমি বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন একটা সময় পেয়েছি। যখন আমরা ভাবছি মন্দ থেকে ভালোর দিকে আগাবো, সেই মুহূর্তে কিন্তু আমরা আশাহত হচ্ছি। খোদ কৃষি মন্ত্রণালয় বৈষম্যের শিকার করছে এই বাংলাদেশ, এই মধুপুর উপজেলাকে। মধুপুর কৃষি সমৃদ্ধ এলাকা হলেও এই সাম্প্রতিক সময়ে, এই যে চলতি অর্থবছর, এই সময়ে আপনার নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় ঢাকা অঞ্চলকে ভাগ করেছে, সেখানে 8টি জেলার 60টি উপজেলা রয়েছে, কিন্তু এই মধুপুর উপজেলাকে বাদ দিয়ে 59টি উপজেলাকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুঝতে পারছি, তার মানে হচ্ছে মধুপুর এত অর্থনৈতিক উন্নয়ন হলো বৈষম্য শিকার। আমরা একটু এদিকে কথা বলতে চাই যে মধুপুরে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, এখানে চাঁদাবাজি থেকে শুরু করে নানা ধরনের কোনো সংকট আপনাদের তৈরি হয়েছে? মধুপুরে এরকম চাঁদাবাজি, মানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা এরকম আমাদের চোখে এখনো পড়ে নেই। কি চান সরকারের কাছে ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য? আপনারা কি ধরনের মতামত রয়েছে? আমরা সরকারের কাছে চাই, আমরা যারা ব্যবসায়ী, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছি, আমরা চাই আমাদের ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এই যে মধুপুরের ব্যবসা বাণিজ্য করছেন, এখানে কৃষি নির্ভর অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে, সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে। পাশাপাশি এই ব্যবসায়ীদের মধ্যে একটা অসৎ প্রতিযোগিতা বা অসৎ আচরণ আমরা দেখছি, ভেজাল বীজ, ভেজাল সার থেকে শুরু করে নানান কিছু। এ বিষয়ে কি আপনারা ব্যবসায়ী সমাজ কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা কী ধরনের কার্যক্রম চান? জি, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমরা চাই সরকারের কাছে সুষ্ঠু দিক নির্দেশনা এবং আমাদেরকে যেন উনি সুদৃষ্টি দিয়ে আমাদের এই ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক যে সমস্যাটা, এক সময় দেখা গিয়েছে যে আসলে ব্যাংক লোনের যে বিষয়টা ছিল সেটা পরিমাণ খুবই কম ছিল, সুদের হার পর্যায়ক্রমে অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। আসলে মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে অনেক সময় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে 12 থেকে 14-15%। তার মানে আপনারা চাচ্ছেন যে সরকার ব্যাংক লোনের দিকে সুদৃষ্টি যদি দেয়, তাহলে আপনাদের আরও মধুপুরে ব্যবসা বাণিজ্য করে আরাম পাবেন, এমনটাই বলছিলেন যে এই স্থানীয় লোকজন। এই যে সংকট এবং সমস্যার কথা বলছেন, এবং যেহেতু একটু মধুপুর বন এলাকা এবং বনের যে জমি আর সাধারণ মানুষের যে জমি, সেই জমির নিয়ে একটি বিরোধ রয়েছে বা যে সংকট রয়েছে, সেটির কারণে কিন্তু নানা দিক থেকে উন্নয়ন বঞ্চিত হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তার কাছ থেকে জানবো এই সমস্ত সংকট উত্তরণের জন্য তাদের কি করণীয় বা তারা কি কার্যক্রম হাতে নিয়েছেন।